অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স, বাংলাতে যাকে বলা হয় বিবৃতিমূলক বাক্য। তাহলে এই বিবৃতিমূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? দেখো এখানে বলা হচ্ছে অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স স্টেটস আ ফ্যাক্ট or provides information. It can be affirmative or negative and it always end with a period ডট। তার মানে এখানে বলা হলো কি অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা, সেই অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত হবে এখানে দেখো যে এমন একটি বাক্য যে বাক্যের মধ্যে কোনো ঘটনাকে বর্ণনা করা হবে অর প্রোভাইডস ইনফরমেশন অথবা কোনো তথ্য দেওয়া হবে, অর্থাৎ যে বাক্যের মাধ্যমে সাধারণত আমরা কোনো নর্মাল ঘটনা বর্ণনা করতে পারি অথবা কোনো তথ্য প্রদানের জন্য বলে থাকি, সেইগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। তবে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে দুইটা সেন্স থাকবে। একটা হলো ইতিবাচক সেন্স, অর্থাৎ আমরা কিছু কথা বলে থাকি যেগুলোর মধ্যে হাসূচক বাক্য থাকে, হাসূচক কথা থাকে, আর সেগুলোকে মূলত অ্যাফার্মেটিভ সেন্স বলা যেতে পারে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের। আরেকটি থাকবে নেগেটিভ বা নেতিবাচক অংশ। নেতিবাচক অংশ কেমন? সেটা মূলত নাবোধক বাক্য, অর্থাৎ একটি বিবৃতিমূলক বাক্য হবে কিন্তু তার মধ্যে না কথাটা থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো নেগেটিভ সেন্টেন্স। আর এর সাথে আরেকটি সুন্দর বিষয় হলো অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার জন্য যে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে সবসময় একটি ডট ব্যবহার করা হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছো অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরেও আশা করি এর যে এক্সাম্পলগুলো দেওয়া হবে সেগুলো দিয়ে তোমাদের এই ধারণাটা আরও সুন্দর হবে। আচ্ছা, এই স্ট্রাকচারটা আমরা একটু ভালো করে দেখে থাকি, অর্থাৎ এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো কীভাবে গঠন করা যেতে পারে ইংরেজিতে। তাহলে প্রথম আমরা যেটা দেখবো অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্সটা। আচ্ছা, তার মানে অ্যাফার্মেটিভ ওয়াইজে যদি আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করতে চাই তাহলে সেন্টেন্সটার স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট, অলরেডি আমরা সাবজেক্ট সম্পর্কে একটু ধারণা পেয়েছি। এরপর হবে মেইন ভার্ব। আমরা জানি একটা মেইন ভার্ব ছাড়া একটা সেন্টেন্স কখনো গঠিত হতে পারে না, সুতরাং সেই মেইন ভার্বটা লাগবে। তাহলে সাবজেক্টের পরে লাগবে মেইন ভার্ব, এরপর লাগবে অবজেক্ট অর এক্সটেনশন। এরপরে আমরা যদি দেখি যে নেগেটিভ সেন্টেন্সটার স্ট্রাকচারটা কেমন হবে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস মেইন ভার্ব, অর্থাৎ আমরা প্রথমে সাবজেক্ট অ্যাফার্মেটিভে যেমন সাবজেক্ট নিতে হয়েছে নেগেটিভে সাবজেক্ট নিব, কিন্তু অ্যাফার্মেটিভে আমরা মেইন ভার্ব দিয়ে অ্যাফার্মেটিভ বাক্যটা তৈরি করতে পেরেছিলাম, কিন্তু নেগেটিভ বাক্যে আমাদের এই মেইন ভার্বের সামনে একটি হেল্পিং ভার্ব লাগবে। বিভিন্ন টেন্স ওয়াইজ আমরা এই হেল্পিং ভার্বগুলো যুক্ত করব। একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখি মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই ভিডিওর লিঙ্কে অথবা ডিসক্রিপশন বক্সে তুমি দেখতে পাবো টেন্স সম্পর্কে বিস্তারিত ডিসক্রাইবলি আমরা আলোচনা করেছি। সেখানে টেন্স সম্পর্কে খুব পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে, তোমাদের খুব বেশি প্রয়োজন হলে ভিডিওটা দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে আবার ফিরে আসি। দেখো বলছে নেগেটিভ, তাহলে কী হবে? সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস নট, অফকোর্স নট থাকবে, অফকোর্স নট থাকবে, এরপর লাগবে মেইন ভার্ব, এরপর অবজেক্ট অ্যান্ড এক্সটেনশন। ডিয়ার স্টুডেন্ট, কিছু উদাহরণের মাধ্যমে আমরা বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হতে পারি। দেখো এখানে বলা হচ্ছে এক্সাম্পলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তুমি যদি এই বাক্যটা একটু ভালোভাবে খেয়াল করে দেখো, দ্য সান কার সম্পর্কে বলা হচ্ছে? সূর্য সম্পর্কে বলা হচ্ছে, সুতরাং সূর্য এখানে সাবজেক্ট, আর রেইজ ইন দ্য ইস্ট এতটুকুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্রেডিকেট। তাহলে দ্য সান হলো সূর্য হলে এই সূর্যের ব্যাপারে দেখো, সূর্যের ব্যাপারে কথা বলা হচ্ছে এখানে, এরপরে ভার্ব ইউজ করা হচ্ছে কি? রাইজেস, এই যেখানে ছিল মেইন ভার্ব সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, ঠিক একই এখানে বলা হচ্ছে দ্য সান রাইজেস, অর্থাৎ সাবজেক্ট দ্য সান এবং রাইজেস হলো মেইন ভার্ব, এরপর ইন দ্য ইস্ট এতটুকু আমরা এক্সটেনশন বলতে পারি। তাহলে এই যেখানে বললাম দেখো সূর্য পূর্ব দিকে ওঠে, এই বাক্যের মধ্যে কি তুমি কোথাও না শব্দটি খুঁজে পাচ্ছ আর নট খুঁজে পাচ্ছ? যেহেতু খুঁজে পাচ্ছ না, সুতরাং এটাকে আমরা কি বলতে পারি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা অফকোর্স অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি অ্যাফার্মেটিভ ফর্ম, অর্থাৎ হাসূচক অংশ। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এর পরের অংশটা যদি আমরা দেখি, দেখো আই ডোন্ট লাইক কোল্ড ওয়েদার, আই ডোন্ট লাইক কোল্ড ওয়েদার, আমি ঠান্ডা আবহাওয়া পছন্দ করি না। এটা খুবই নর্মাল একটা কথা যে আমি ঠান্ডা ওয়েদার বা ঠান্ডা আবহাওয়া পছন্দ করি না, কিন্তু মূল তথ্য হলো যে এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট। কেন নেগেটিভ স্টেটমেন্ট? কারণ হলো এই বাক্যের মধ্যে দেখো নট সংযোগ করা আছে, ডু নট, যাকে আমরা সংক্ষেপে ডোন্ট বলছি। তাহলে নট যেহেতু যুক্ত আছে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে, সুতরাং এটা একটি নেগেটিভ স্টেটমেন্ট অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো
অপরদিকে তুমি বাংলা অর্থটা যদি দেখো লক্ষ্য করবা, আমি ঠান্ডা আবহাওয়া পছন্দ করি না, এই যে না দেখো শব্দটা রয়ে গেছে। কিন্তু উপরে যখন আমরা অ্যাফার্মেটিভ পড়তেছিলাম তখন কিন্তু এই সূর্য পূর্ব দিকে উঠে এর মধ্যে না ছিল না। সুতরাং উপরটাকে আমরা বলতে পারি ইতিবাচক বা হাবোধক বা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, এবং নিচে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলতে পারি নেতিবাচক বা নাবোধক স্টেটমেন্ট অর নেগেটিভ স্টেটমেন্ট। আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সের এই অংশটুকু অন্তত ক্লিয়ার হয়েছে। তাহলে এবার চলো আরেকটু কিভাবে বিস্তারিতভাবে জানতে পারি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স সেটা জানা যাক। তাহলে এখানে দেখতে পাচ্ছ টাইপ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ অলরেডি আমরা যে বিষয়টা আলোচনা করলাম সেই আলোচনাটা এখানে এসেছে। দেখো প্রথম হলো অ্যাফার্মেটিভস। তো অ্যাফার্মেটিভ এর পজিটিভ স্টেটমেন্ট বা ইতিবাচক বাক্য। তাহলে এই ইতিবাচক বাক্যটার এক্সাম্পলগুলো আরেকটু আমরা যদি ভালো করে লক্ষ্য করি, দেখো এখানে বলা হচ্ছে শি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। এখানে না শব্দ নেই, এখানে নট নেই, সুতরাং এটা একটি অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ ফর্ম। এরপরে দেখো হি ওয়ার্কস মোর, সে অনেক কাজ করে। হি ওয়ার্কস মোর, সে অনেক কাজ করে। এখানে না নেই, না শব্দটা ব্যবহার করা হয়নি, এখানে নট শব্দটি ব্যবহার করা হয়নি। দ্যাটস ওয়াই ইটস আ অ্যাফার্মেটিভ সেন্স অফ আ অ্যাসার্টিভ সেন্টেন্স, রাইট? এরপরে যদি আমরা দেখি নেগেটিভ বা নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে দেখো এখানে কিছু এক্সাম্পল আমরা উল্লেখ করতে পারি। এক্সাম্পলের মধ্যে দেখো হি ইজ নট আ টিচার, সে একজন শিক্ষক নয়। এই যে তুমি না শব্দটা দেখতে পাচ্ছ বা নয়, সুতরাং এটা নেগেটিভ বা নাবোধক হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের। এখানে দেখতে পাচ্ছ নট শব্দটা ইউজ করা হয়েছে, সুতরাং এটা অফকোর্স নেগেটিভ ফর্ম অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। আরেকটা এক্সাম্পল দেখি হিজ ফাদার ইজ নো মোর, হিজ ফাদার ইজ নো মোর, তার বাবা বেঁচে নেই। এই যে না শব্দটা এর মধ্যে তুমি দেখতে পাচ্ছ। একইভাবে এখানে নো শব্দটা দেখতে পাচ্ছ। তাহলে ইংরেজি বাক্যের মধ্যে যদি আমরা নো অর নট দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারবো সেটা নেগেটিভ ফর্ম হবে। আর যদি সেটা সাধারণ এরকম বিবৃতিমূলক বাক্য হয় তাহলে সেটা অফকোর্স অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ স্টেটমেন্ট হবে। আর যদি নট শব্দটা খুঁজে না পাই তাহলে ওটা অ্যাসার্টিভ স্টেটমেন্টের অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হবে। ডিয়ার স্টুডেন্ট, আশা করি এটা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ।